গত 5 আগস্ট গণ আন্দোলনের মুখে পতন হয় স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে তিনি ভারতে পালিয়ে যান। এই ঘটনায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী পালিয়ে যান, কেউ কেউ সীমান্তে ধরাও পড়েন এবং সীমান্ত পার হতে গিয়ে মৃত্যু হয়েছে অনেকের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গণহত্যার অন্যতম মাস্টার মাইন্ড হিসেবে চিহ্নিত হন। 8 নভেম্বর গভীর রাতে অবৈধভাবে ভারতে পালিয়েছেন বলে গুঞ্জন রয়েছে। চট্টগ্রামের হালি শহরে কাদেরের স্ত্রীর ভাইয়ের বাড়িতে পুলিশের অভিযান এই গুঞ্জনকে আরো জোরালো করে। কিছু আওয়ামী লীগ নেতার মতে কাদের কলকাতায় পৌঁছেছেন। এবার গুঞ্জন উঠেছে শেখ হাসিনার সাথে দেখা করতে দেশের সীমানা পেরিয়ে ভারতে ঢুকেছেন কাদের, কিন্তু ওবায়দুল কাদেরের উপর ক্ষোভ থেকে তার সঙ্গে দেখা করতে রাজি নন হাসিনা। এমন তথ্যই প্রকাশ পেয়েছে ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে সমাজ পাতায়। কয়েক মাস আগে অনেক দিন আমার বিশ্বাসই হচ্ছিল না যে আমার এত কাছের মানুষ এত দূরে চলে গেল। গভীর রাতে এমন একটা কাজ ঘটবে এটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। সম্মানিত দর্শক মণ্ডলী, এখন বাজতেছে রাত 12টা 38 মিনিট, যে সময় আমি এই ভিডিওটি শ্যুট করছি। আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অবাক হয়েছেন, অবাক হওয়ার কিছুই নেই। 1.5-2 মিনিট পরে আপনাদেরকে আমি প্রমাণ সহকারে ভিডিও চিত্র দেখাবো। একটা জিনিস আপনারা বিশ্বাস করেন কিনা জানি না, পৃথিবীতে একমাত্র মা বাবা ছাড়া কেউ আপনারে নিঃস্বার্থভাবে ভালোবাসে না। আমার কথার সাথে যদি কেউ একমত পোষণ করেন অবশ্যই একটু কমেন্ট করবেন। ওবায়দুল কাকা 2 দিন আগেও শেখ হাসিনার কাছে মধ্যমণি ছিলেন, শেখ হাসিনার পরে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিলেন। ওবায়দুল কাদেরকে অনেক বিলাসবহুল জীবনযাপনে শেখ হাসিনা হেল্প করছেন, চুরি ডাকাতি সব কিছুতেই। কিন্তু আজকে ক্ষমতাচ্যুত হয়েছেন, তিনি দেশে নাই। ওবায়দুল কাদের কিছু করতে পারতেছে না, 2 দিন পর মারা যাবে। এই সব কিছু বুঝে ওবায়দুল কাদেরের সাথে নতুন করে গভীর রাত্রে ঝগড়া। কেন এই কাজ কেন করতে হবে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। শেখ হাসিনা আপা ভারত যাইতে স্বস্তিতে নাই, ওবায়দুল কাক্কার মতো একজন মানুষের সাথে এরকম ঝগড়া কেন করতে হবে, প্রমাণ সহকারে ভিডিও চিত্র আপনাদেরকে দেখাবো। হাসিনা আপা কি করতেছে এটা নিজেও জানে না। চলেন প্রতিবেদনটি একটু দেখি, কি ঘটছে তাদের ভিতরে, আসলে ঝগড়ার মূল কারণটা কি, কেন ওবায়দুল কাক্কাকে হাসিনা আপা দূরে দূরে সরিয়ে রাখতেছে, তার নতুন প্ল্যান সম্পর্কেও আজকের ভিডিওতে জানতে পারবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সেলিব্রিটি ইমেজের সঙ্গে পেরে উঠছে না পশ্চিমবাংলার মিডিয়া এবং আমাদের সেই ভারতের মোদী সরকার। ভাইরে ভাই, পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগল আইসা জুটছে। আমার এই কথার মানে কিছু বুঝলেন না তো? চলুন বুঝিয়ে বলি। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই উপর ভিত্তি করে কয়েকটি খবর নিয়ে আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। ভিডিও শুরুটা দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন নতুন নতুন খবর আপডেট পেতে। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন দেখে আসা যাক কি আছে আজকে আমাদের তাজা খবরে। চলুন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর আওয়ামী লীগের মন্ত্রী থেকে বড় বড় রাঘব বোয়াল নেতারা ধরা পড়েছে, অনেকেই পালিয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত ওবায়দুল কাদেরের খোঁজ মেলেনি। এবার গুঞ্জন উঠেছে শেখ হাসিনার সাথে দেখা করতে দেশের সীমানা পেরিয়ে ভারতে ঢুকেছেন কাদের, কিন্তু ওবায়দুল কাদেরের উপর ক্ষোভ থেকে তার সঙ্গে দেখা করতে রাজি নন হাসিনা। এমন তথ্যই প্রকাশ পেয়েছে ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে সমাজ পাতায়। জুলাই আন্দোলনের শুরুতে নমনীয়তা না দেখিয়ে উল্টো ছাত্রলীগ দিয়ে শিক্ষার্থী জনতার আন্দোলন দমনের ঘোষণা দিয়েছিলেন ওবায়দুল কাদের। সেই ঘোষণার পর আন্দোলন আরও বেগবান হয়। কাদেরের এমন অদূরদর্শী মন্তব্যের কারণে শেখ হাসিনা প্রচন্ড ক্ষেপে আছেন কাদেরের উপর, এমনটাই দাবি ভারতের বিভিন্ন মিডিয়ার। শেখ হাসিনার সাথে দেখা করার জন্য মরিয়া ওবায়দুল কাদের এরই মাঝে ভারত সরকারের উচ্চ পর্যায়েও যোগাযোগ করেছেন বলে একটি সূত্র থেকে জানা গেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় হাসিনার সঙ্গে দেখা করার বিষয়ে একটি সবুজ সংকেত দিয়েছিল, কিন্তু শেখ হাসিনার অনাগ্রহের কারণে সেই সংকেত লাল হয়ে গেছে বলে জানা যায়। জুলাই আগস্টের গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড ধরা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে। সরকার পতনের আগে যিনি প্রায় প্রতিদিনই কোনো না কোনো উস্কানিমূলক বক্তব্য বিবৃতি দিতেন। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনেকের মতো ওবায়দুল কাদেরও উধাও ছিলেন। তার অবস্থানের কোনো সঠিক হদিস নেই কারো কাছে। সাম্প্রতিক সময়ে গুঞ্জন উঠেছে ওবায়দুল কাদের ভারতের গুয়াহাটিতে অবস্থান করছেন এবং দলের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা চালাচ্ছেন। গত 8 নভেম্বর শেষ রাতে ওবায়দুল কাদের অবৈধ পথে ভারতে পালিয়েছেন বলে গুঞ্জন ছড়ায়। ভারত পালানো নেতাকর্মীদের কেউ কেউ দাবি করেন ওবায়দুল কাদের কলকাতায় অবস্থান করছেন। তবে এবার গুঞ্জন ছড়িয়েছে অবৈধভাবে সীমান্ত পার হয়ে
ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির একটি হোটেলে অবস্থান করছেন তিনি। সূত্রের খবর, কাদের সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পৌঁছে প্রথমে মেঘালয়ের শিলংয়ে অবস্থানরত সিলেট জেলা আওয়ামী লীগের পলাতক কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে আলাপ আলোচনা শেষে গুয়াহাটিতে অবস্থান করার সিদ্ধান্ত নেন। সেখানে থাকার কারণ হিসেবে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে জানায় একটি সূত্র। সরকার পতনের পর আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর কয়েকজন সদস্য ও সাবেক মন্ত্রী এমপি সহ মাঝারি পর্যায়ের অনেক নেতা ভারতে পালিয়েছেন। তাদের কয়েকজন জানিয়েছেন ওবায়দুল কাদের ভারতের কলকাতায় পৌঁছেছেন বলে তারা শুনেছেন, তবে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি, টেলিফোনেও কথা হয়নি। গণঅভ্যুত্থানের পর দিল্লির লুটিন্স বাংলো জোনের একটি সুরক্ষিত বাড়িতে থাকছেন শেখ হাসিনা, এমন খবর আগেই দিয়েছে ভারতীয় মিডিয়া। ভারত সরকারই ওই বাড়িতে তার থাকার বন্দোবস্ত করেছে। বিশালাকার সেই বাংলোতে সাধারণত ভারতের মন্ত্রী, জ্যেষ্ঠ এমপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকেন। মর্যাদা অনুসারে শেখ হাসিনাকে সেখানেই থাকতে দেওয়া হয়েছে। এদিকে কাদের শেখ হাসিনার সাথে সাক্ষাতের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। গৌহাটি থেকে তার সঙ্গে যোগাযোগ সহজ হবে বলে তিনি সেখানে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে কলকাতায় অবস্থানকারী আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন স্ত্রী সহ কলকাতায় এসেছেন ওবায়দুল কাদের, তবে তিনি সেখানে অবস্থান করবেন না। 2-3 দিন কলকাতায় থেকে আগামী সপ্তাহে দিল্লি চলে যাবেন। বিভিন্ন সময়ে বেফাস কথাবার্তা বলে দলকে সাংগঠনিকভাবে দুর্বল করে দেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের মতো একটি দল ক্ষমতাচ্যুত হওয়ার পেছনে কেউ কেউ তাকেই দায়ী করছেন। ফলে কলকাতায় অবস্থান করলে এখানে থাকা ক্ষুব্ধ নেতারা ওবায়দুল কাদেরকে দেখলে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে পারেন। এমন পরিস্থিতি আঁচ করে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দিল্লি যাওয়ার কথা ভাবছেন কাদের। গত 100 দিনেরও বেশি সময় ধরে ভারতে অবস্থান করছেন হাসিনা। তিনি ভারতে পালিয়ে যাওয়ার পর ভারত সরকার দেশটিতে হাসিনার অবস্থান গোপন রেখেছে। সাধারণ মানুষের জানার প্রবল আগ্রহ ভারতের কোথায় রয়েছে হাসিনা। শোনা গেছে অনেকেই হাসিনার সাথে দেখাও করেছেন, তবে ওবায়দুল কাদেরের সাথে দেখা করতে আগ্রহী নন হাসিনা। আওয়ামী সরকার পতনের পেছনে কাদেরকে হাসিনাও দায়ী মানছেন, যে কারণে কাদেরের উপর বিরক্ত দলটির সভানেত্রী। দেশে একের পর এক আন্দোলন সক্রিয় হচ্ছে। একদিকে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সাথে মাহবুব রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীর সাথে সংঘর্ষ, হামলা ও ভাঙচুর। অন্যদিকে দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন জেলা থেকে বাস ও মাইক্রোবাসে করে হাজার হাজার মানুষ জড়ো করা। এসবই হচ্ছে দেশের আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার নাকের ডগায়, অথচ নিশ্চুপ প্রশাসন। এর পেছনে কি থাকতে পারে, কাদের ষড়যন্ত্র থাকতে পারে, এমন প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। বিভিন্ন জেলা উপজেলা থেকে বাস মাইক্রোবাসে করে হাজার হাজার মানুষকে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে ঢাকার শাহবাগে নিয়ে আসা হয়। বলা হয় দেশ থেকে পাচার হওয়া বিপুল অর্থ ফেরত নিয়ে আসবেন ডক্টর ইউনূস। সে টাকায় বিনা সুদে 1 লাখ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত লোন দেওয়া হবে। বিনা সুদে সেই লোন পেতে আবেদন করতে হবে নির্ধারিত ফরমে। প্রাথমিকভাবে 1000 টাকা দিয়ে শাহবাগে আসতে হবে। যত বেশি টাকা দিয়ে রেজিস্ট্রেশন, তত বেশি মিলবে ঋণ। এমন আজগুবি গল্প শুনে গ্রামের মানুষ ঢাকায়ও চলে আসেন। মুখে মুখে লোন দেওয়ার কথা বললেও এর পেছনে রয়েছে ঢাকা শহরে লোক সমাগম বাড়িয়ে অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলা। এত সবকিছুর মধ্যে দেশের আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার তৎপরতা ছিল নীরব ভূমিকায়। এমন প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা গোয়েন্দা সংস্থার এমন তৎপরতায় প্রশ্ন তুলেছেন। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠেছে। নেটিজেনরা বলছেন দেশের ভেতরে শেখ হাসিনার এত বড় ষড়যন্ত্র ঘটে গেল, অথচ গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনীর নীরব ভূমিকায়। এখানেই শেষ নয়, দেশের ভেতর কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ঐক্য ভাঙতে বড় ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে শেখ হাসিনা ও তার দোসররা। তার এই ধারাবাহিকতায় রোববার রাতে বুটেক্স এবং পলিটেকনিক কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ। এর পরদিন সোমবার কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা পুরান ঢাকা থেকে মিছিল নিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর চালায়। নেটিজেনদের কেউ কেউ বলছেন এখানে শেখ হাসিনা ও তার দোসরদের ষড়যন্ত্র রয়েছে সরাসরি। দেশের ভেতর ছাত্র ঐক্য নষ্ট করতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এসব ষড়যন্ত্র করে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা বারবার চেষ্টা করে যাচ্ছেন আরেকটি প্রতিবিপ্লব ঘটানোর। কয়েকদিন পর পর দেশের ভেতরে আত্মগোপনে থাকা নেতাকর্মীর সঙ্গে ফোনালাপ ফাঁস করেন। সেখানে দেশের ভেতর অরাজকতা সৃষ্টি করতে নির্দেশনাও দেন খোদ শেখ হাসিনা। ডক্টর মোহাম্মদ ইউনূসের সেলিব্রিটি ইমেজের সঙ্গে পেরে উঠছে না পশ্চিমবাংলার মিডিয়া এবং আমাদের সেই ভারতের মোদী সরকার। ভাইরে ভাই, পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগল আইসা জুটছে। আমার এই কথার মানে কিছু বুঝলেন? বুঝলেন না তো? চলুন বুঝিয়ে বলি। 100 দিনের স্বাধীনতা, 100 দিনের বাংলাদেশ, 100 দিনের গোলামি মুক্ত বাংলাদেশ, 100 দিনে ভারতীয় দাসত্ব থেকে মুক্তি পেল বাংলাদেশ। ভাই, এরকম কথাগুলো আমার না, ওপার বাংলা
মানে ভারতীয় বাংলার যে মিডিয়া চ্যানেলগুলো রয়েছে, একের পর এক নতুন নতুন চ্যানেল এই কথাগুলো তারা বলছে। এমনকি ছাত্র জনতার যে নতুন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার নামে অপপ্রচার করা, ওনাকে ছোট করাই হচ্ছে ভারতীয় বাংলা মিডিয়ার মূল এজেন্ডা। হয়তো ভারতীয়রা এমনটা ভাবছে যে এই অপপ্রচারগুলো শুনে শুনে হয়তো বাংলাদেশের মানুষ আবারও সেই শেখ হাসিনাকে তাদের দেশে ফিরিয়ে নিয়ে যাবে, রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা তাকে আবারও দেয়া হবে। তবে ভারতীয় মিডিয়া যতদিন যাচ্ছে, তারা দিনকে দিন এটারও প্রমাণ পাচ্ছে যে শুধুমাত্র নতুন বাংলাদেশ কেন, বাংলাদেশ কোনো কালেই কোনো সময় মাথা নিচু করতে শেখে নাই। চলুন ঘটনাটা কি তাহলে জানি। ভারতের সাথে বাংলাদেশের বর্তমান কূটনৈতিক লড়াই এই অবস্থায় বর্তমানে যদি ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক রসাতলে পৌঁছে যায়, তাহলেও একটা বিষয় থেকেই যাচ্ছে, সেটা হলো ডক্টর ইউনূসের গ্রহণযোগ্যতা, সারা বিশ্বে তার একসেপ্টেন্স। একটা প্রচলিত প্রবাদ আছে, বাপের উপরেও বাপ থাকে, বাপের উপরেও বাপ থাকে, তা এতদিন ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টের পায়নি। তবে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতকে এবার তা টের পাওয়াচ্ছে। শ্রীলঙ্কা এবং নেপালের পর মালদ্বীপের প্রধানমন্ত্রী মজ্জুকে পরাজিত করেন নরেন্দ্র মোদী। ভেবেছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও মালদ্বীপের প্রধানমন্ত্রীর মতো মাথা নত করাতে বাধ্য করবে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে পরাজিত ভারতের পররাষ্ট্রনীতি। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের আন্তর্জাতিক রেপুটেশন পুড়িয়ে দিয়েছে ভারতকে, এমনটাই দাবি করছেন ভারতীয় পশ্চিম বাংলার মিডিয়া। পুরো বিশ্বজুড়েই ডক্টর মোহাম্মদ ইউনূসের জনপ্রিয়তা দেখে সুর নরম করে ফেলেছে নরেন্দ্র মোদী। নতুন বাংলাদেশের সাথে কূটনৈতিক লড়াই নয়, ভালো সম্পর্ক গড়তে চেয়ে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে পায়ে ধরছে পশ্চিম বাংলার মিডিয়া। হঠাৎ